সূর্যকুণ্ড, যেখানে করুণাময়ী শ্রীমতী রাধারানী প্রতিদিন কৃষ্ণের সঙ্গে মিলিত হবার জন্য সূর্য পূজার ছলে কুসুম সরোবর থেকে রাধাকুণ্ড থেকে সূর্যকুণ্ডে আসতেন। প্রতিদিন রাধারানী এখানে আসতেন, এসে এই সূর্যকুণ্ডে তিনি সূর্য পূজার ছলে স্নান করতেন, তারপর পুনরায় রাধাকুণ্ডে গিয়ে গোবিন্দের সঙ্গে মিলিত হতেন। সেখান থেকে ঠাকুরানী জাবটে চলে যেতেন। ভগবান শ্রীকৃষ্ণ মধ্যাহ্নকালীন সময়ে তিনি রাধাকুণ্ডে থাকেন। তারপর তিনি সূর্য পূজার ছলে যাতে জটিলা কুটিলা বুঝতে না পারে সেই জন্য প্রত্যেক দিন তিনি গোবিন্দের সঙ্গে মিলিত হওয়ার জন্য সূর্যকুণ্ডে আসতেন। এই যে সূর্যকুণ্ড দেখা যাচ্ছে, দেখুন তার অপূর্ব শোভা। সূর্যকুণ্ড জলে স্নান করা মাত্র জীবের সম্পূর্ণ সন্তাপ, জীবের পাপ পীড়া সব দূরীভূত হয়ে যায়। এমন দিব্য সূর্যকুণ্ড। পাশে ওই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, সেই বিল্ডিং হচ্ছে সিদ্ধ মধুসূদন দাস বাবার সমাধি অবস্থান করছে। সেই মধুসূদন বাবা, যিনি ব্রজের একজন অনন্য সন্ত ছিলেন, ব্রজের সিদ্ধ বাবা রূপে পরিচিত, তিনি সেখানে সারাটা জীবন ধরে হে রাধে, হে করুণাময়ী, হে বিশ্বভানু রাস নন্দিনী দুলারি, সারা জীবন ধরে কেঁদেছেন। বাবার সমাধি এখানেই অবস্থান করছে। আর এই সূর্যকুণ্ড, যে কুণ্ডের জলে রাধারানী প্রতিদিন সূর্য পূজার ছলে আসতেন, সূর্যদেবকে পূজা করতেন, এবং এখানেই রাধারানী সূর্যদেবের পূজা করেছিলেন। চলুন আমরা এখন সেই সূর্যদেবের যে পুজো করেছিলেন সেই সূর্য ভগবানকে দর্শন করাবো। রাধারানী এখানে প্রতিদিন আসতেন, এসে এই সেই দিব্য ভূমির মধ্যে এখানেই রাধারানী সূর্যদেবকে পূজা করেছিলেন। এখন ভগবান সূর্যদেব, যে সূর্য ভগবানকে তিনি পূজা করেছিলেন, সেই সূর্য ভগবানকে আমরা দর্শন করাবো। জয় রাধে, জয় গোবিন্দ। এই আপনারা দর্শন করছেন এই সূর্য ভগবান, যে সূর্য ভগবানকে রাধারানী প্রতিদিন পূজা করতেন কৃষ্ণের সঙ্গে মিলিত হবার জন্য। प्रसाद नहीं, प्रसाद नहीं।